ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে রহস্যময় নাম সুভাষচন্দ্র বসু, যিনি ছিলেন ব্রিটিশদের সবচেয়ে বড় আতঙ্ক। কিন্তু তার মৃত্যু নিয়ে আজও প্রশ্ন থেকে গেছে, তিনি কি সত্যিই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও কোনো বড় সত্য? 1945 সালের 18ই আগস্ট খবর ছড়ালো জাপানের তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন নেতাজি। সেই দুর্ঘটনার আগুনে তার দেহ পুড়ে যায় বলে দাবি করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোনো সঠিক ছবি, কোনো সঠিক প্রমাণ এবং কোনো স্পষ্ট প্রমাণ আজও পর্যন্ত পাওয়া যায়নি। ভারত সরকার এ বিষয়ে একাধিকবার তদন্ত কমিশন গঠন করলেও কোনোটাই নিশ্চিত প্রমাণ দিতে পারেনি। অনেকে বলেন এটা ছিল সাজানো গল্প, নেতাজি হয়তো তখন সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন, হয়তো ভারতে গোপনে ফিরে এসেছিলেন। এমনকি গুমনামি বাবা নামের এক সন্ন্যাসীকে নিয়েও রহস্য জাগে। তিনি কি আসলেই সুভাষচন্দ্র বসু ছিলেন? অনেকে বলেন আন্তর্জাতিক রাজনীতি আর তৎকালীন সরকারের চাপেই সত্যকে গোপন রাখা হয়েছিল। যদি নেতাজি বেঁচে থাকতেন তবে ভারতের রাজনীতি পুরোপুরি বদলে যেত। তাই তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত। প্রশ্নটা আজও রয়ে গেছে, নেতাজি কি সত্যিই তাইহোকুর বিমান দুর্ঘটনায় মারা যান, নাকি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে আরও এক বড় সত্য? আপনার কি মনে হয়, নেতাজির মৃত্যু কি সত্যিই রহস্য, নাকি আমাদের চোখের সামনে লুকিয়ে রাখা এক ইতিহাস? রোমাঞ্চ গোলার্ধের এই উপস্থাপনাটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি। ধন্যবাদ।